ও নদী সুরক্ষায় মথুরাপুরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানার পরিদর্শন। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর 2 নম্বর ব্লকে নদীবাঁধের পরিস্থিতি পরিদর্শন ও এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পৌঁছালেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী দীপঙ্কর জানা। শনিবার বিকেলে ব্লক অফিসে পৌঁছালে স্থানীয় বিজেপি নেতৃত্বরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ব্লক আধিকারিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন নদীবাঁধের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করেন। দেখুন, জনকল্যাণ শিবির হবে 15, 16, 17 জুন। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম সরকার আসার পরে মানুষের পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটা ব্লকে ব্লকে যেগুলো বড় ব্লক দুটো করে ক্যাম্প করতে বলা হয়েছে এবং যেগুলো ছোট ব্লক সেগুলো একটা করে ক্যাম্প করতে বলা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মন্ত্রিমণ্ডল তার নিজস্ব দপ্তরে, যেমন সুন্দরবনের 16খানা ব্লক। তো আজকের আমাদের সুন্দরবনের মন্ত্রী দীপঙ্কর জানা, উনি আজকের আমাদের মধ্যপুর 2 নম্বর ব্লকে এলেন। এখানকার মধ্যপুর 2 নম্বর ব্লকের এখানকার ইরিগেশন ডিপার্টমেন্ট এবং সেই সঙ্গে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড, মানে উনি যে দপ্তরের মন্ত্রী, এবং লোকাল ভিডিও এলআরও বিভিন্ন দপ্তরের পিএইচই বিভিন্ন দপ্তর নিয়ে আলোচনা হলো। এখানকার যে বিহাল অবস্থা, রাস্তাঘাট, পানীয় জল, মানুষ স্বাস্থ্য ব্যবস্থা যে খারাপ অবস্থা, সেগুলো যাতে ইমিডিয়েট সরকার এখনই অ্যাকশন নিতে পারে, তাই একটা পরিকল্পনা আছে। নদীবাঁধ ইরিগেশনের বিষয় আছে, ইরিগেশনে ওটাও ইরিগেশনের যারা আধিকারিক আছেন তারা দেখছে। তো আগামী দিনে যাতে এই সামনের বর্ষায় যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের আধিকারিক তারা সম্পূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছেন। একটি জরুরি ঘোষণা, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত জনকল্যাণ শিবির। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগামী 15 জুন, 16 জুন এবং 17 জুন 2026 কাষ্ঠডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে খেলার মাঠে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। সময় প্রত্যহ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই শিবিরে নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্প ও নাগরিক পরিষেবার সুবিধা আপনাদেরকে এক ছাদের নিচে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এই শিবিরে যে সকল উল্লেখযোগ্য পরিষেবা পাওয়া যাবে তার মধ্যে অন্নপূর্ণা যোজনা, রাষ্ট্রীয় সামাজিক সহায়তা প্রকল্প, কারিগরি শিক্ষা ও কারিগরি দক্ষতার উন্নয়নে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের পোর্টাল সম্পর্কে ধারণা দেওয়া ও নতুন জব কার্ডের জন্য আবেদন। এছাড়াও সুবিধা থাকছে এসএইচজি ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র গ্রহণ, এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ পরিষেবা, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পরিষেবা, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের পরিষেবা ও আর্থসামাজিক উন্নয়নের নিরিখে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে সকলকে আর্থিক পরিষেবা দিয়ে আত্মনির্ভর বাংলা গড়ে তোলাই এই শিবিরের মূল লক্ষ্য। এছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রায় 55 ধরনের বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নবরূপে রূপায়ণের সূচনা করা হবে এই শিবিরে। এই শিবিরের সুবিধাগুলি কাষ্ঠডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, কাষ্ঠডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, নগরুখরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং নগরুখরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সকল নাগরিকবৃন্দকে নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী ও গৈরিক অভিনন্দন। ধন্যবাদ। গুসকরা পিপি ইনস্টিটিউশনের পরিকাঠামো পরিদর্শনে রাজ্যের মন্ত্রী কলিতা মাঝি। তৎকালীন সময়ে অবিভক্ত বর্ধমান জেলার অন্যতম 1932 সালে প্রতিষ্ঠিত গুসকরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুসকরা পিপি ইনস্টিটিউশন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। এই স্কুলের ছাত্রছাত্রীরা বর্তমান দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রতিষ্ঠিত। গুসকরাবাসীর কাছে গর্বের এই স্কুল নিয়ে বিভিন্ন সময় উঠেছে নানান অভিযোগ, আর এই বিভিন্ন অভিযোগের মধ্যেই বুধবার স্কুলের পরিকাঠামো পরিদর্শনে এলেন স্থানীয় বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী কলিতা মাঝি। স্কুলের পরিকাঠামোর আরও উন্নয়নের জন্য মন্ত্রীর কাছে আবেদন জানাতে শোনা গেল স্কুলের প্রধান শিক্ষক। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে স্কুলের খেলার মাঠ জবরদখলের মতো গুরুতর অভিযোগ করলেন প্রধান শিক্ষক। এদিন মিড ডে মিলের রান্নার কাজ দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ মন্ত্রীর। মিড ডে মিলের রান্নার কাজ হচ্ছে খোলা আকাশের নিচে। কারণ জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষ জানান রান্নার ঘরটিতে বেশ কিছুদিন আগে ঘরটির গাছ পড়ে ভেঙে যাওয়ার এই পরিস্থিতি। মন্ত্রী স্কুল কর্তৃপক্ষকে আশ্বাস দেন স্কুলের সমস্ত দাবিদাবা পূরণ করতে সব রকম সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেবেন এবং কংক্রিটের পিচ করেছে ইত্যাদি করে আমাদের
মানে বাধা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকম অসুবিধা সৃষ্টি হচ্ছে স্কুল। এইটা আপনার দেখুন কি করা যায়। এবং একটা ক্লাব এসছে, আরো 2-4টা ক্লাব আসবে, যে ওরা আসছে আমরাও বসবো, তো মাঠ তো দখল হয়ে যাবে। কি খেলা হয়? এই ক্রিকেট খেলা, ক্রিকেট কোচিং। পিচগুলো কি পিচগুলো কংক্রিট করে দিয়েছে। পার্মানেন্টলি? প্রথমে একটা ছিল, তারপর 2টো হলো, তারপর 3টে হলো, তারপর 4টে হলো, তারপর এই 2টো ঢালাই হয়েছে, এরপরে ঢালাই জন্য অপেক্ষা করছে। কোনো পারমিশন দেয় না কোনোদিন। কোনো পারমিশন না। আমাদের স্কুলে অনেক অভিযোগ আছে, যেমন মাঠের সমস্যা একটু আগে বললেন, বাথরুমের সমস্যা, তারপরে আপনার পানীয় জল ইত্যাদি বিভিন্ন সমস্যা আছে। ওনাকে দরখাস্ত আকারে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেগুলো তাদের সমাধান হয় আমাদের ছাত্রদের পক্ষে সুবিধা। স্কুল মাঠ তো দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে, আপনারা কি কোথাও জানিয়েছেন? হ্যাঁ, প্রচুর জানিয়েছি, থানায় জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, আমাদের যে উদ্বোধন করতে এসআইকে জানিয়েছি। মৌখিক না লিখিত? লিখিত অবস্থা। কি ওনারা কি বললেন, কি জানিয়েছিলেন তখন সেই সময়? মানে চুপচাপ আজকে ম্যাডামকে সব কিছু জানালেন? সব কিছু জানালাম। কি মনে হচ্ছে, কি কাজ হবে? অবশ্যই সমাধান হবে, আশা করি 100% আশা করি সংশোধন হবে। আমি পিজি স্কুলে। কি অভিযোগ পেলেন এখনো? অভাব অভিযোগ কি পেলেন? প্রচুর যেমন স্কুল মাঠের জন্য 2021-এর পরে যে 10 লাখ টাকা এসেছিলেন, কোনো কাজ হয়নি। এবং ড্রেন এমন করেছেন, মাঠের জলটা কি স্কুলে ঢুকবে না স্কুলের জলটা মাঠে যাবে। এটা আবার কীরকম কন্ট্রাক্টরের মানে বেরেন আমি জানি না। 3.5 লাখ টাকার প্রজেক্ট, সেটা মাঠের থেকে তুলে নিয়ে এসে শহরে ছেড়ে দেবে। তাহলে এই শহরের জলটা কোন দিকে যাবে? আমরা আপনাকে বেশ কিছু ইন্টারভিউতে বলতে শোনা গেছে যে স্কুলে শিক্ষার পরিকাঠামো খুব একটা ভালো জায়গায় নেই। কি মনে হলো আজকে এসে? একদমই তাই। এই যে স্কুলে ভিতরেই দেখান সে জল পড়ছে পাইপ ফেটে গদগদ করে। রান্না যেখানে হয় বাচ্চারা খায় মিড ডে মিলে, মাথার যে ছাউনিটা থাকে এরপর সেটা রান্না করে, সেটা ঝড়ে ভেঙে গেছে, সেটারও কারোর নজর নেই। এবং গাছতলাতে রান্না করছে, সে পাখিতে যদি পায়খানা করে কিছু যদি পড়ে যায়, তাহলে এখানে কতগুলো ছেলে অসুস্থ হয়ে পড়বে। কি ব্যবস্থা নেবেন? দেখুন, এগুলো তো আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একদমই বেহাল দশা। সেটা ঠিক করার জন্য, মেরামত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আছে এবং এসডিও, বিডিও, ডিএম সবার কাছে বলা হয়েছে। আমি শিগগিরই চাইবো এই ব্যবস্থা কোনো আমার যেন তাড়াতাড়ি হয়েছে। স্কুলের মাঠ নিয়ে একটা দীর্ঘদিনের সমস্যা, বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে স্কুলের মাঠ, সেটাকে কিভাবে দেখবেন? দেখুন, এটা আমি এই তো 1 মাস হলো, 1 মাস থেকে হয়তো কটা দিন বেশি হবে, কিন্তু আগে যে সরকাররা করে গেছে তারা থানা, পুলিশ, কোর্ট, কাচারি, বিডিও, এসডিও, ডিএম সবই তো ওনারাই রাজত্ব করে গেছেন। তাই অরাজকটা ওনারাই করে গেছেন। তা ভারতীয় জনতা পার্টি একদম স্বচ্ছ পার্টি, ওরা সব ব্যবস্থাপনা করেই ছাড়বেন এবং এই অরাজনৈতিক কাজকর্ম করতে দেবেন। জোর করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেউ দখল করে নিতে পারবে না। সরকারি জায়গা জোর করে ব্যক্তিগতভাবে দখল করা যাবে না, কারণ এটা আমাদের পার্টির গাইডলাইন। কতদিন ধরে এই দখলের প্রক্রিয়া চলছে? কতদিন? আপনার কাছে কি অভিযোগ করলেন? এই 4 বছর ধরে। 4 বছর ধরে ওনারা কি কোনো? হ্যাঁ, ওনারা অভিযোগ করেছেন, আবেদন নোটিশ দিয়েছেন, থানায় জানাইছেন, কার্যকরী কিছু হয়নি। নেতার বাড়ির থেকে সব অসহায় মানুষ, গরিবদের মানুষ, এই তৃণমূল নেতারা সব লুকিয়ে রেখেছিল বাড়িতে, এইসব নিজেদের কাজে ব্যবহার করতে, যে গরিব অসহায় মানুষের জিনিস একটা গরিব মানুষকে দেওয়া হয়নি। দেখুন তৃণমূল নেতারাই 15 বছর ধরে কি করেছে। তৃণমূল নেতাদের ঘরগুলো দেখুন, খালি দেখুন রাজপ্রাসাদের মাঠ মতো বাড়ি সব। সবাই বাড়ি চলে যাবো, প্রত্যেকে বাড়ি চলে যাবো, এখানে কেউ দাঁড়াবো না। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাবো। কি জন্য এসছে এখানে? আমরা কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, এখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে।
আর যদি কেউ থাকে আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে রাখার জন্য আগামী 5 বছর বেরোতে হবে। আমাদের কাজগুলো দিদি না 5 বছর তো নারাপিলা কেউ যদি এরপর আসে সেগুলোকে সেইভাবে আপনি সুমন পতাকাটা খুলে সাপোর্ট দাও দিয়ে পড়ে যাবে। আপনারা ভিতরে যান তো। মোবাইল নিয়ে কি করছিস? আমরা তৃণমূল না জমাতা কি উদ্যোগ নেওয়া হলো? কোথাও কোনো অশান্তি করা যাবে না। ভারতীয় জনতা পার্টি হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা 5 বছর ধরে লড়াই করেছি। আমাদের ব্যথা আছে। এই বীরভূম জেলাতে 2 মে থেকে 5টি খুন হয়েছিল, প্রায় 50 জন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আমরা তো বলেছি অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে নতুন সরকার এসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। কিন্তু ভারতীয় গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে। এটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায় দেবে না। পুলিশ প্রশাসন আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই অশান্তি করতে দেবো না। আমি এখনই এই মুহূর্তে থেকে পারুলিয়াতে ছুটপুট কিছু অশান্তি হয়েছে, আমি পারুলিয়া যাচ্ছি, আমি চিন্তায় যাচ্ছি, সদাইপুরে বিস্তীর্ণ এলাকা আমি নিজে ঘুরবো, নিজে দাঁড়িয়ে কারো যদি কোনো হয় তার ব্যবস্থা করবো। তৃণমূলের পার্টি চিন্তায় বন্ধ হয়েছিল, আমি দেখতে যাচ্ছি। জয় শ্রীরাম। দেখি 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 বাইক তো ওইটা আছে আমার, ওই ভিতর আছে তোমার জেলা পরিষদ। देखिए दूसरी जगह पे छुटपुट कार्यकर्ता जो है काल से कुछ नया बीजेपी आ गया है, तो कभी बीजेपी नहीं करते। ये लोग आके कुछ जगह गोलमाल कर रहे हैं, उसको संभालना है, वही संभालने का काम कर रहे हैं। দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘুরিয়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করল হাসনাবাদ থানার পুলিশ। গত কয়েকদিন আগে হাসনাবাদের পাটলি খানপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লাকে গ্রেফতার করেছিল হাসনাবাদ থানার পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানা পুলিশ। তার কোমরে আজ দড়ি বেঁধে পাটলি খানপুর এলাকায় তল্লাশি চালায় হাসনাবাদ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে পঞ্চায়েতের 3টি ঘর থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। ধারালো অস্ত্রের পাশাপাশি বেশ কিছু সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে হাসনাবাদ থানার পুলিশ।
মথুরা ব্রিগেড